Hello everyone, welcome to my channel Aspects of Life. ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে আমরা কিন্তু এখনো অবধি ছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত সিলারিগাঁও নামক একটা খুব সুন্দর ছোট্ট গ্রামে। তো এখন আমরা চলেছি সিলারিগাঁও থেকে জুলুকের পথে, যেটা বাই কার টাইম লাগে মোটামুটি 3 ঘন্টার মতো। আর এই ডিস্টেন্সটা কভার করতে করতেই আমরা কিন্তু বেশ কয়েকটা ভিজিট প্লেস ঘুরে নেব। তার মধ্যে প্রথমেই আমরা যেখানে যাচ্ছি, আমরা চলে এসেছি গণেশজির সিদ্ধিবিনায়ক টেম্পেলে, যেটা কিনা মুম্বাইয়ের ফেমাস সিদ্ধিবিনায়ক টেম্পেলের একটা রেপ্লিকা। আর এটা রয়েছে হচ্ছে ইস্ট সিকিমের রেনক নামক জায়গার পাকিয়ং ডিস্ট্রিক্টের অন্তর্গত। এই সিদ্ধিবিনায়ক টেম্পেলটা কিন্তু ইস্ট সিকিমে বিশ্ববিনায়ক টেম্পল বা গণেশজির মন্দির নামেও পরিচিত। 108 ফুট লম্বা এই মন্দিরটি প্রায় 2.65 একর জায়গার ওপরে কিন্তু দাঁড়িয়ে আছে। মন্দিরের পাশেই রয়েছে সমুদ্র মন্থনের সেই প্রাচীন ইতিহাসের স্ট্যাচু। মা, কেমন লাগছে মন্দিরটা? হ্যাঁ, পাহাড়ের কোলে। বলা হয় এই গণেশজির মন্দিরটি তৈরি হওয়ার আগে এখানে নাকি রাধাকৃষ্ণের মন্দির ছিল। তো 2008 সালে এই সিদ্ধিবিনায়ক মন্দিরের কনস্ট্রাকশন শুরু হয়েছিল, আর 2016 সালের 3রা অক্টোবর এই মন্দিরটির ইনঅগ্রেট করা হয়। অর্থাৎ প্রায় 8 বছর ধরে কিন্তু এই মন্দিরটি তৈরি হয়েছিল। এই মন্দিরের ভেতরে ঢুকতে কিন্তু পার হেড 30 টাকা করে লাগে। তো আমরা 4 জন ছিলাম, তাই আমাদের 120 টাকা টোটাল লেগেছিল ভেতরে ঢুকতে। মন্দিরের ভেতরটি কিন্তু অপূর্ব কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করে পুরো ভেতরটাকে একদম সুন্দর করে সাজানো হয়েছে। আর এই মন্দিরের ভেতরে যে গণেশজি অবস্থান করছেন তিনি প্রায় 12 ফুট লম্বা, এবং এখানের গণেশজির বিশেষত্ব হলো ওনার 8 জোড়া হাত রয়েছে। অর্থাৎ গণেশজি এখানে 16টি হাত নিয়ে বিরাজ করছেন। রেনক থেকে এবার আমরা চলেছি লিংথামের পথে। আর এই লিংথামে গিয়ে কিন্তু আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিনতে হয়েছিল, এবং প্রত্যেক গাড়ি পিছু বলে রাখি একটা করে কিন্তু এটা রাখতেই হবে। তো কী সেই জিনিস এবং কেন এটা ক্যারি করতে হচ্ছে আর কোথায় পাওয়া যাচ্ছে সবটাই তোমাদেরকে আমি ডিটেলসে বলছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি হচ্ছে জুলুকের পথে। তো জুলুকের পথে যাওয়ার সময়তেই মাঝখানে লিংথাম বলে জায়গাটা পড়ে, আর ওখান থেকে কিন্তু অবশ্যই করে আপনাদের আমি দেখাচ্ছি এই যে অক্সিজেন সিলিন্ডার, এটা কিন্তু নিতেই হয়। এটার প্রাইস হচ্ছে 600 টাকা। এটার প্রাইস হচ্ছে 600 টাকা। এটা কোথা থেকে নিতে হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। লিংথামে যাওয়ার পথেই আমাদের ওই অক্সিজেন সিলিন্ডার নিতে হবে মাস্ট, যেখানে পার গাড়ি একটা করে সিলিন্ডার লাগবে, আর 600 টাকা হচ্ছে প্রাইস। এটা হচ্ছে ফিক্সড রেট, এটা কোনো চেঞ্জ হবে না। আমরা সে যে কোনো বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়েছি, আমাদের ইয়ের সামনে থেকে, আমাদের হোমস্টের সামনে থেকে নিয়েছি। লিংথাম থেকে প্রতিটা গাড়ি পিছু একটা করে অক্সিজেন সিলিন্ডার কিন্তু মাস্ট রাখতেই হবে। তার কারণ হলো জুলুক থেকে তোমরা যখন আরও উঁচুতে উঠবে, বা জুলুকি যদি ধরো সেটাও কিন্তু সি লেভেল থেকে প্রায় 9400 ফিট উঁচু, আর ছাঙ্গু লেক যেটা সবথেকে টপে রয়েছে সেটা হচ্ছে 12400 ফিট। তো বুঝতেই পারছো ওপরে কিন্তু উঠতে গেলে একটু অক্সিজেনের সমস্যা হতেই পারে। তো সেই কারণে কিন্তু এটা ম্যান্ডেটারি রাখতেই হবে। আর প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু 16 থেকে 17 বার স্প্রে করা যায়। তো একটা রাখলেই কিন্তু মোটামুটি 2-3 জন বা 4 জনের কিন্তু ভালোভাবেই হয়ে যেতে পারে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা চাইলে কিন্তু তোমাদের নিজেদের শহর থেকেও এই অক্সিজেন সিলিন্ডারটা ক্যারি করে নিয়ে যেতে পারো। তাতে কিন্তু তোমাদের দামটাও রিজনেবল হবে। আমরা জানতাম না বলে আমাদের ওখান থেকে কিনতে হয়েছিল। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি কুইখোলা ওয়াটারফলস এর কাছে। এই যে আমরা সবাই এখন গাড়ি থেকে এটা, হ্যাঁ বলো একটু। টুয়ার্ড জুলুক যেতে এটা পড়বে, এটা ওয়াটারফলসটা পড়বে। তো আমরা যাচ্ছি ওয়াটারফলসটার কাছে, তোমাদের দেখাচ্ছি, তোমরা সাথে থাকো। চলো আসো। অনেক উঁচু থেকে, হ্যাঁ।
এটা পড়ছে হচ্ছে, এই দেখো তোমাদের দেখাচ্ছে একটু জুম করে, ওই উঁচু থেকে পড়ছে, তারপরে এটা আস্তে আস্তে, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আশপাশটার নেচারটা তোমাদেরকে একটু দেখাই, দেখো। পাহাড়ি এলাকায় এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে এখানে কিন্তু চারিদিকে ওই শহরের মতন দোকানপাটের ঘিঞ্জি ব্যাপারটা নেই। যেখানে যেখানে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেইখানে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, আর সেই দোকানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, আর খুব দারুণ দারুণ কালারফুল জিনিসও কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এই সব দোকানগুলো থেকে তোমরা জিনিস কিনতে পারো, তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু নিচের এলাকার থেকে এই সব ওপরের এলাকায় জিনিসের দাম কিন্তু বেশ কিছুটা বেশি, যেহেতু ওরা এতটা ওপরে এনে জিনিসগুলো বিক্রি করে। এখান থেকে আমরা বেশ কিছু ক্যাডবেরিজ, তারপরে লজেন্স কিনলাম। এইগুলো তো মানে রাস্তায় যাওয়ার জন্য ম্যান্ডেটারি লাগেই, আর মুখের মধ্যে রাখলে একটু বেশ ভালোও লাগে। তো এইবার আমরা যাচ্ছি হচ্ছে কি বলো, মেন ওয়াটারফলসের সামনে। তোমরা সাথে থাকো, আমি সামনে গিয়ে তোমাদেরকে আবার ভিডিওতে দেখাচ্ছি। আমরা এসে গেছি কিউখোলা ওয়াটারফলস। কিউখোলা ওয়াটারফলস এর কাছে আমরা এসে গেছি। এই কিউখোলা ওয়াটারফলসটা কুইখোলা বা কালীখোলা ওয়াটারফলস নামেও পরিচিত। ইস্ট সিকিমের ওল্ড সিল্ক রুট নামের জায়গাটার মধ্যেই রোরাথাং আর রোংলি এই দুটো রাস্তার মাঝামাঝি এই কুইখোলা ওয়াটারফলসটা কিন্তু পড়ে। এখানে তোমরা চাইলে জিপলাইনও করতে পারো। জিপলাইন করতে এখানে লাগছে পার হেড 2000 করে। তোমরা যদি আরিটার হয়ে এই ওয়াটারফলসটাতে আসো তাহলে তোমাদের ডিস্টেন্স হবে কিন্তু 1 কিলোমিটার, আর বাগডোগরা এয়ারপোর্ট থেকে এই ওয়াটারফলসটার ডিস্টেন্স হচ্ছে 117 কিলোমিটার। আর যদি তোমরা এনজিপি রেলওয়ে স্টেশন থেকে আসো তাহলে পড়ছে হচ্ছে তোমাদের 11 কিলোমিটার। কিউখোলা ওয়াটারফলসের সামনে একটা খুব ছোট্ট একটা ওই তোমাদের মোমো টোমো পাওয়া যায়, এরকমই একটা ছোট্ট মতন রেস্টুরেন্ট, ঠিক বলা যায় না, তবুও এই যে দেখো এখানে প্রাইসগুলো সব লেখা আছে। তো আমরা একটা চিকেন মোমো প্লেট নিচ্ছি, যদিও আমরা সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, তো তবু একটুখানি এখানকার মোমোগুলোর একটা আলাদাই স্বাদ আছে, তো আমরা একটু খাবো। এখানের গাছগুলো দেখো, প্রত্যেকটা হোটেলে বলো বাড়িতে বলো ওদের এই ধরনের সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু ওদের থাকবেই, এটা কিন্তু মাস্ট। পুরো মানে ওদের এগুলো এই ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। হ্যাঁ বলো। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছে আমাদের চিকেন মোমো। পাহাড়ে গিয়ে এই পাহাড়ি মোমোটা কিন্তু একদমই মিস করবেন না, কারণ এদের মোমোর কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে, আর এদের যে চাটনিটা দেয় সেটা কিন্তু জাস্ট মানে কোনো কথা হবে না, অসম্ভব সুন্দর। কিউখোলা ওয়াটারফলস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলেছি ইকো নেচার পার্কের দিকে, আর এই পার্কটার জন্য কিন্তু একটা ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট রয়েছে, সেখান থেকে পারমিশন গ্রান্ট করাতে হয়, আর তার জন্য প্রত্যেকের মাথা পিছু 50 টাকা করে লাগে, মানে টিকিট কাটতে হয়। তো আমরা যেহেতু 4 জন ছিলাম আমাদের লেগেছিল 200 টাকা।
বন্ধুরা, এখন আমরা চলেছি হচ্ছে ইকো নেচার পার্কে। আর তোমাদের বলে দিই, এই পার্কটা কিন্তু ইস্ট সিকিমেরই পাদামচেন নামক একটা জায়গার মধ্যে, খুব সুন্দর একটা পাহাড়ি জায়গা, সবটাই পুরো পাহাড়ের ঘেরা। তো তারই মধ্যে একটা খুব সুন্দর পার্ক। আর এই পার্কের মধ্যে ইন্ডিভিজুয়ালি ঢুকতে কিন্তু আলাদা করে কোনো টাকা লাগে না। ওই যা চেকপোস্টে একটা তোমাদের টিকিট কাটতে হবে 50 টাকা মাথা পিছু। তোমরা যারা দার্জিলিংয়ের লামাহাটা ফরেস্টে গেছো তারা কিন্তু এই ইকো নেচার পার্কে গেলে খুব রিলেট করতে পারবে জায়গাটার সাথে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ইকো নেচার পার্ক, যেটা পাদামচেনে অবস্থিত। তো এই পার্কটার ওপেনিং টাইমিং হচ্ছে কিন্তু সকাল 9টা, আর সন্ধ্যে 6টায় কিন্তু পার্কটা বন্ধ হয়ে যায়। দার্জিলিংয়ের লামাহাটা ফরেস্টটা যারা তোমরা ঘুরেছো তোমরা জানবে যে ওখানে কিন্তু আমরা ওপর দিকে উঠি, এবং মানে একটা ট্রেকিংয়ের মতন হয়, এবং ওপর দিকে একদম ওপরে উঠে কিন্তু ওখানে একটা ছোট্ট মতন জলাশয় রয়েছে, যেটার কিন্তু একটা আলাদাই নেচারের ভিউ রয়েছে। আর এই যে ইকো নেচার পার্ক, এখানে কিন্তু প্রথমেই নিচের দিকে নেমে যেতে হয়, নেমে আবার কিছুটা ঘুরে আবার কোনো জায়গা থেকে ওপরে ওঠার জায়গা আছে, কোনো জায়গায় সিঁড়ি আছে, যারা এমনি উঠতে পারবে না তারা কিন্তু সিঁড়ি দিয়েও উঠতে পারবে, কিছু কিছু জায়গায় সিঁড়ি দিয়ে নামারও জায়গা আছে। মানে পুরোটাই নেচারটা কিন্তু এখানে মানে পুরো পাহাড় দিয়ে তো ঘেরাই, পাহাড়ের একটা অপরূপ সৌন্দর্য তো রয়েছে, তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ পুরো পাইন গাছ দিয়ে কিন্তু জায়গাটা, মানে এই জায়গাটা পুরোটাই পাইন গাছ দিয়ে ভরা। মানে একটা অদ্ভুত মানে যারা মানে পাইন গাছের ভালো মানে কি বলবো সৌন্দর্যটাকে পছন্দ করো, জঙ্গলে পাইন গাছ, সেই জিনিসটার কিন্তু একটা আলাদাই অনুভূতি এই পার্কটাতে এলে তোমরা নিতে পারবে। ঘুরতে ঘুরতে যদি তোমরা টায়ার্ড হয়ে যাও তাহলে কিন্তু এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ আমার মা বসে আছে, একটু হাঁপিয়ে গেছিলো বলে, তো সেই জন্যেই বলছি যে জায়গাটা এতটাই বড় যার জন্যেই বোধহয় এই ব্যবস্থাগুলো করা হয়েছে। আর সামনের দিকে একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, আর কিছুক্ষণের মধ্যে সেখান থেকে একটা অপরূপ ভিউ কিন্তু দেখতে পাওয়া যায়। সেখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অনেকেই কিন্তু সেখানে বসে বসে সেই প্রাকৃতিক সৌন্দর্যটার মজা উপভোগ করে। কিন্তু পুরো পার্কটা কিন্তু আমরা ঘুরতে পারিনি, তার কারণ যেহেতু আমরা সকাল থেকেই বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য বেশ কিছুটা আমরা টায়ার্ডও ছিলাম। আর আমাদের আবার হোমস্টেতে গিয়ে একটা লাঞ্চেরও ব্যাপার ছিল, সেই কারণে কিছুটা আমরা ঘুরে, আর সবথেকে যে সুন্দর যে জায়গাটা যেটা তোমাদেরকে দেখাতে চলেছি আমি, ওই জায়গাটা অবধি গিয়ে কিন্তু আমরা আবার ফেরত চলে এসেছিলাম। পাইন ফরেস্ট যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু আমি বলবো এই ইকো নেচার পার্কটা একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, খুব ভালো লাগবে। বলতে বলতে চলে এসেছি আমরা পার্কের সেই জায়গাটাতে যেখান থেকে দেখো এই অপরূপ সৌন্দর্যটা কিন্তু উপভোগ করা যায়। তাই তোমাদেরকে বলবো যে ইস্ট সিকিমের জুলুকের দিকে যারা ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই এই ইকো নেচার পার্কটা একবার অন্তত হলেও ঘুরে যেও। চোখের সামনে যদি এইরকম একটা সৌন্দর্য দেখতে পাওয়া যায় তাহলে পাটা বোধহয় কোথাও গিয়ে আটকে যায়, মনে হয় এখানেই যেন দাঁড়িয়ে থাকি, এই সময়টা যেন শেষ না হয়। একদমই তাই। তো এই সিলারিগাঁও থেকে জুলুক যাওয়ার পথে যে জায়গাগুলো তোমাদেরকে দেখালাম কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে পারলে তোমরা লিখে জানিও। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার আর একটা নতুন জায়গার ভিডিও নিয়ে, অর্থাৎ জুলুকের ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা, টাটা।